গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে গণজমায়েত ও অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ ও চট্টগ্রামে আছেন সহকর্মী শোয়েব রহমান। শুরুতে যাচ্ছি গুলজারের কাছে। গুলজার, অবস্থান কর্মসূচি থেকে নতুন কোনো কর্মসূচি ঘোষণা হয়েছে কিনা জানাবেন। আচ্ছা দেখুন, গতকাল থেকেই মূলত ঢাকার সাথে আন্দোলনের যে মিল রেখে সিলেটেও কিন্তু যারা আন্দোলনকারী আছেন তারা কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন। আজকে বিকেল ৩টা থেকে মূলত সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারের সামনে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং এখনও সেটি অব্যাহত রেখেছেন। বর্তমানে আসলে আসরের আজান পড়ায় নামাজের বিরতি দিয়ে তারা নামাজ আদায় করবেন এবং 10 থেকে 15 মিনিট তারা সময় নিয়েছেন। তারপরে বিকেল 5টা 20 মিনিট থেকে আবার তাদের কর্মসূচি শুরু করার কথা রয়েছে। তো এই ক্ষেত্রে যারা আন্দোলনকারী আছেন তারা বলছেন, আমরা দেখেছি এখানে এনসিপি সহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করছেন এবং ছাত্র শিবির সহ জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত যে সকল নেতাকর্মী আছেন তারা এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে দীর্ঘ 9 মাস পরেও তাদের যে অন্যতম দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেটি না হওয়ায় তারা হতাশ হয়েছেন এবং বাধ্য হয়ে আসলে আজকে রাস্তায় নামতে হচ্ছে। ভবিষ্যতে যদি তাদের এই আন্দোলনের যে দাবিগুলো আছে, যে 3 দফা দাবি, সেটি যদি দ্রুত কার্যকর না হয় তাহলে কিন্তু তারা মাঠের আন্দোলন থেকে তারা সরে যাবেন না এবং তারা বলছেন যে কোনোভাবেই হোক এই আন্দোলনকে তারা সফল করে তুলবেনই। এবং এক্ষেত্রে তারা বলছেন যে জুলাই আন্দোলনকে আসলে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই মূলত সরকার এবং তার রাষ্ট্রযন্ত্র যারা আছে তারা নানানভাবে চেষ্টা করছে। সেই চেষ্টা যাতে সফল না হয় সেজন্যই তারা মাঠে রয়েছেন এবং তাদের আন্দোলনের সফল না আসা পর্যন্ত তারা মাঠে আন্দোলনে সক্রিয় থাকবেন। এখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ নাগরিক পার্টির নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আওয়ামী লীগকে একটি হত্যাকারী দল হিসেবে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে নিষিদ্ধ করা এবং সেই সাথে আরও যে তাদের অন্যান্য দাবি আছে, বিশেষ করে জুলাইয়ের যে ঘোষণাপত্র প্রকাশ, সেটি তারা আসলে জোর দাবি তুলেছেন। এবং আজকের এই কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত মূলত সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যে চৌহাট্টা সড়ক রয়েছে সেখানে তারা অবস্থান করবেন এবং তারপরে ঢাকায় কর্মসূচি অনুসারে তারা পরবর্তী যে পদক্ষেপ আছেন তারা সেটি নেবেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে তথ্য আন্দোলন সম্পর্কিত। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে সহকর্মী শোয়েব রহমান রয়েছেন। চট্টগ্রামের নিউ মার্কেট মোড়েও বিকেল 3টা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের বিচার এবং এই দাবিতে চট্টগ্রামের ছাত্র জনতা এখানে মঞ্চ তৈরি করে অবস্থান নিয়েছেন এবং বিকেল 3টার পর থেকেই কিন্তু তারা এই যে সমাবেশ করছেন এবং সমাবেশের মাধ্যমে নিজেদের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তারা তুলে ধরছেন এবং এখানে তারা অবস্থান করছেন। তারা বলছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না এবং একই দাবিতে কিন্তু শুধুমাত্র এই নিউ মার্কেট নয়, এর বাইরে বিভিন্ন জায়গাতে কিন্তু আন্দোলন হয়েছে। আমরা দেখেছি যে সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডতে, কুমিরাতে, সেখানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কিন্তু সীমিত সময়ের জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিলেন। তবে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তারা কোনো মহাসড়ক কিন্তু দীর্ঘক্ষণ অবরোধ রাখেনি, 10 থেকে 15 মিনিট অবরোধ করে রেখেছিলেন এবং এখানে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, অর্থাৎ যেমন শিক্ষার্থীরা রয়েছেন তেমনি তরুণরা রয়েছেন, যারা বয়স্ক রয়েছেন তারাও রয়েছেন। তারা বলছেন যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার না করা পর্যন্ত এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত এবং সেই সাথে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করা পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং একই দাবিতে কিন্তু সারা দেশে প্রতিটি জেলাতে কর্মসূচি পালনের আহ্বান ছিল কেন্দ্রের পক্ষ থেকে এবং সেই আহ্বানের অংশ হিসেবেই কিন্তু চট্টগ্রামের নিউ মার্কেটে চট্টগ্রামের ছাত্র জনতা এবং সাধারণ মানুষ তারা এই আন্দোলন করছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশাত্মবোধক গান চলছে এবং সেই সাথে ক্ষণে ক্ষণে কিন্তু বক্তৃতা দেওয়া হচ্ছে এবং জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট যাতে সরকার ধারণ করে দ্রুততার সাথে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাধ্যমে গণহত্যার বিচার করে, সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং কারো কারো কাছে আমরা হতাশাজনক বক্তব্য পেয়েছি, অর্থাৎ তারা হতাশা প্রকাশ করেছেন যে বর্তমান যে অভ্যুত্থানের সরকার, সেই অভ্যুত্থানের সরকার জুলাই আগস্টের স্পিরিটের থেকে অনেকটা সরে আসছে এবং এই কারণেই কিন্তু তারা বিশেষ করে যেটি উদাহরণ টানছেন যে সবশেষ যিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন তিনি যখন দেশ ত্যাগ করেন সেটিকেও কিন্তু তারা উদাহরণ হিসেবে নিয়ে এসেছেন। যে এভাবে কিন্তু এর আগে আরও অনেক যারা পূর্বে
পূর্বে আওয়ামী লীগের রাজনীতি করতেন তারা দেশ ত্যাগ করেছেন এবং এই বিষয়গুলো নিয়ে তারা প্রশ্ন করেছেন যে অনেকে মামলার আসামি ছিলেন, সেই মামলার আসামিরা নিরাপদে দেশ ত্যাগ করছেন। এই বিষয়গুলোতে সরকারের গাফিলতি রয়েছে, নজরদারির অভাব রয়েছে, সেই বিষয়টি অভিযোগ তারা করেছেন এবং এইসব বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট জবাব কিন্তু তারা চাইছেন। এবং একই সাথে তারা বলছেন যে জুলাই আগস্টে যে হাজার হাজার ছাত্র জনতা নিহত হয়েছেন, তাদের যারা হত্যাকারী তারা কিন্তু এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে তারা অভিযোগ করেছেন এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অনেকটা হতাশাজনক বলেও কিন্তু তারা মন্তব্য করেছেন। এবং এই সকল বিষয় নিয়ে তারা আসলে ক্ষুব্ধ এবং সেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবার জন্য মূলত প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে ঢাকার অর্থাৎ কেন্দ্রের নির্দেশে কিন্তু সারা দেশে আজ সেই কর্মসূচি পালন হচ্ছে এবং সেই কর্মসূচি চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে পালিত হচ্ছে। বিকেল 3টা থেকে এখানে মঞ্চ, জুলাই ঐক্য মঞ্চ স্থাপন করে সেখানে ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি যে এটি একটি ব্যস্ততম মোড় এবং চট্টগ্রামের জিরো পয়েন্টও বলা হয় এই স্থানটিকে। ব্যাপক জনসমাগম হয় প্রতিনিয়ত এবং প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে, কিন্তু দেখেছি যে মঞ্চ স্থাপন করা হয়েছে সেখান থেকে কিন্তু যানবাহন চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না, যানবাহন চলাচল করছে এবং একটি জায়গা বাদে বাকি যে 3টি মোড় রয়েছে সেই 3টি মোড় দিয়েই কিন্তু আসলে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে গণজমায়েত কর্মসূচির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সিলেট এবং চট্টগ্রামের সহকর্মীরা।